হালেলুয়া, প্রেস লর্ড, জয় যিশু। বিশ্রামবার পবিত্র রবিবারের এই সন্ধ্যায় আমি আপনাদের সবাইকে যিশুর নামে অভিনন্দন জানাচ্ছি। আর সেই সঙ্গে বিশ্বাস রাখছি যে গত এক সপ্তাহ, গত রবিবার থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে যতই ওঠা পড়া যাক, কিন্তু অনেক কিছু ভালোও ঘটেছে। যেখানে ঈশ্বরের আশীর্বাদ আছে আমরা বুঝতে পেরেছি, ঈশ্বরের সঙ্গে চলার সুযোগ পেয়েছি। সেই জন্য প্রচুর পরিমাণে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আপনাদেরকেও ধন্যবাদ দিই যে এত কিছুর পরেও, সারাদিনের পরেও আপনারা ঈশ্বরের বাক্যের জন্য সময় বের করেছেন। আর বিশেষ করে এখন রবিবারগুলো এমন একটা দিন যে আমরা চার্চে যেতে পারছি না, বা চার্চে গেলেও যেহেতু নানান বাধা আসছে, নানান কিছু ঘটনা ঘটছে, কারণ আমাদের একটা ছোট অ্যামাউন্ট আমরা চার্চ অ্যাটেন্ড করতে পারছি, কোভিড-19-এর জন্য কিপ ডিস্টেন্স মেনটেন হচ্ছে, তো যে কারণে আমরা আমাদের পিতার গৃহে পৌঁছাতে পারছি না, কথা শুনতে পাচ্ছি না, সময় কাটাতে পারছি না। সেই কারণে আরও বেশি করে আমাদের দরকার একে অন্যের সঙ্গে বাক্যে থাকার জন্য, যে কারণে আমাদের এই লাইভ হওয়া, যে কারণে এই মুহূর্তে আরও এখানে রবিবার দিন উপস্থিত হওয়া, যাতে আমরা ঈশ্বরের বাক্যের সাথে সময় কাটাতে পারি। আর যেরকম আপনারাও জানেন আর আমিও জানি, সেটা হচ্ছে যে যিশুর জীবন যদি দেখি, যিশু পুরো প্যালেস্টাইন দেশে, গ্যালিল, সামরিয়া পায়ে হেঁটে হেঁটে সারা সপ্তাহ প্রচার করতেন। সারা সপ্তাহ তিনি যেতেন, কোনো গাড়ি ঘোড়া ছিল না, কোথায় ঘুমাবেন, কোথায় থাকবেন, কি করবেন ঠিক নেই। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক বিশ্রামবারে যিশু সিনেগগে যেতেন, যিশু চার্চে যেতেন, যিশু জিউস চার্চে যেতেন, আর সেখানে গিয়ে ঈশ্বরের আরাধনা করতেন, বাইবেল পাঠ করতেন। শুধু গিয়ে বসে থাকতেন না, তিনি প্র্যাকটিক্যালি বাস্তবিক অংশগ্রহণ করতেন সেই আরাধনায়, সেই বিশ্রামবারে। তিনি সেখানে রুগী সুস্থ করতেন, কিন্তু তিনি যেতেন। বিশেষ করে লুক লিখিত সুসমাচার আমরা দেখতে পাবো অনেক আশ্চর্য কাজ যা আছে তা চার্চে হয়েছে। যিশু নিজে বলেছেন, যেখানে 2 কিংবা 3 জন আমার নামে একত্র, সেখানে আমি আছি। তা সত্ত্বেও যিশু চার্চে গিয়েছে। যিশুর চার্চে যাওয়ার কোনো দরকার ছিল না, কারণ যিশু যেখানে সেখানে আছেন। তখন সপ্তাহে 6 দিন যেরকম চারিদিকে ঘুরে বেড়াতেন, 7ম দিনও ঘুরে বেড়াতেন, কিন্তু না, তিনি ঈশ্বরের বাক্যের বাধ্য ছিলেন। আর তিনি চার্চকে বলেছেন, আমার পিতার গৃহ, আমার গৃহ নয়, আমার পিতার গৃহ। যে জন্য বিশ্রামবারের দিন তিনি চার্চে তার পিতার গৃহে যেতেন। যেরকম এখনকার দিনে আমরা ফোনে মা বাবার সাথে কথা বলি, হোয়াটসঅ্যাপে দেখি, বিশেষ করে যারা বিদেশে থাকে বা চাকরির জন্য দূরে থাকে বা দূরে থেকে পড়াশোনা করে, আমরা মা বাবারা, সন্তানরা, আমরা কি করে বাড়ির লোকের সাথে যোগাযোগ রাখি, কি করে মা বাবা আত্মীয় স্বজনদের দেখি, ভিডিও কল, চ্যাট, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে। কিন্তু যখন আমরা মুখোমুখি একে অন্যের সঙ্গে আসি, দেখা হই, সেই আনন্দটা, সেই পরিতৃপ্তিটা আলাদা। যতই আমরা রোজ দুবেলা ফোনে কথা বলি, দেখা করি না কেন, কিন্তু একে অন্যের সঙ্গে যখন মিশি, আমরা বসি, আমরা সেটা একটা অন্য আশীর্বাদ আমাদের জীবনে বহন করে, অন্য একটা শান্তি, অন্য একটা আনন্দ আমাদের জীবনে বহন করে। আর সেই কারণে আমাদের এই বিশ্রামবার, এই রবিবারের দিনও চার্চে যাওয়া, পিতার গৃহে যাওয়া, যিশুর পিতার গৃহ মানে আমাদেরও পিতার গৃহ, পিতার গৃহে গিয়েই যিশুর আরাধনা করা, যিশুর সঙ্গে ঈশ্বর পিতার আরাধনা করা, এটা একটা আশীর্বাদের বিষয়। এটা যিশুর জীবনে ছিল। যিশু বিশ্বাস বা পবিত্রভাবে পালন করতেন, এবং এদিকে ওদিকে না, তিনি সারা সপ্তাহ যতই মিনিস্ট্রি করুন, সেই 7ম দিনটা পিতার গৃহের জন্য তিনি দিতেন। আমাদেরও কর্তব্য, কিন্তু এই লকডাউনের সময় আমরা দিতে পারছি না। আর তাই আমরা ঈশ্বরের বাক্যের সামনে আসতে চাইছি, কারণ ঈশ্বরও জানেন আমাদের সীমাবদ্ধতা। আর যে কারণে এই রবিবারের এই বিশেষ সময় আপনাদের সঙ্গ নিয়ে এখানে একত্রিত হওয়া ঈশ্বরের সামনে, যাতে তার আশীর্বাদ, তার উপলব্ধি থাকে। আর সেই সঙ্গে আমরা তাকে আরেকটি বার বলতে পারি, পিতা। হতে পারে এই বিশ্রামবারে, এই রবিবারে আমরা তোমার গৃহে, আপনার গৃহে যেতে পারিনি, কিন্তু আমরা এই পবিত্র দিনকে ভুলিনি, বিশ্রামবারকে পবিত্রভাবে পালন করিও ভুলিনি। সেই জন্য আমরা এই রবিবারে আপনার চরণে উপস্থিত হয়েছি। পিতা, আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনার বাধ্য হয়ে চলতে চাই, আর যে কারণেই আমরা আপনার সামনে উপস্থিত হয়েছি, এই কথা যেন বলতে পারি। আসুন আমরা প্রার্থনায় যাই। হে পরম পবিত্র প্রভু যিশু, তোমাকে মহান আমি ধন্যবাদ দিই এই সুন্দর সকালের জন্য, এই সুন্দর রবিবারের জন্য, সুন্দর সারা দিনের জন্য, এবং এই সুন্দর সন্ধ্যার জন্য।
বাদ দিই, গত রবিবারের পরে এই রবিবারও তুমি সুযোগ করে দিয়েছো তোমার চরণে আসার জন্য, বসার জন্য। তোমাকে ধন্যবাদ দিই যে সমস্ত বাধা অতিক্রম করে তুমি আজকে আমাদেরকে সুস্থভাবে তোমার সামনে আসার সুযোগ করে দিয়েছো, সেই জন্য ধন্যবাদ দিই। যদিও এই কোভিড-19 সময় আমাদের অনেকেরই সম্ভব হচ্ছে না রেগুলার চার্চে যাওয়ার, আমাদের হৃদয় মন কাঁদলেও আমরা যেতে পারছি না, অনেক বাধ্যবাধকতা তুমি নিজেও জানো, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর পিতা আমরা তোমার থেকে দূরে থেকে শান্তিতে নেই, ভালো নেই, তোমার বাধ্য হয়ে চলতে চাই। আর তার জন্য এই রবিবারে আমাদের ছোট্ট প্রয়াস তোমার সামনে আসার জন্য ঈশ্বর পিতা, তোমার বিশ্রামবারকে পবিত্রভাবে পালন করার জন্য, তোমার ইচ্ছা পূরণ করার জন্য, তোমার মুখে হাসি দেখার জন্য, সেই জন্য ধন্যবাদ দিই। এই একটা ঘন্টা ঈশ্বর পিতা তোমার আত্মা ও সত্যে আমাদেরকে পরিচালিত করো। আমি আমাকে তোমার কাছে রাখছি, সম্পূর্ণ তোমার মতো করে নাও। তোমার পবিত্র আত্মায়, তোমার খ্রিস্টতে আমাকে তোমার দৃষ্টিতে ধার্মিক এবং পবিত্র বলে গ্রাহ্য করো, যাতে তোমার আত্মার পরিচালনায় আমি যা বলি তা বলতে পারি, যা চিন্তা করি তা তোমার আত্মার পরিচালনায় হয়। যতজন এখন শুনছে, পরে শুনবে, তারা প্রত্যেককে আশীর্বাদিত হয়, তাদের জীবনে আশীর্বাদ আসে, তাদের প্রার্থনা পূর্ণ হয় এবং তারা আরও আর্থিকভাবে তোমার কাছে আগিয়ে যেতে পারে। আশীর্বাদ করো আমাদের সমগ্র পৃথিবীতে তোমার প্রত্যেকটা সন্তানকে, যারা তোমার সহায় হচ্ছে তাদেরকে, আর বিশেষ করে আশীর্বাদ করো আমাদের ফর ইউ #ববি ইন্টারসেসরি প্রেয়ার 21-22 এবং প্রার্থনার যোদ্ধার প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা ফলোয়ারকে, এবং যারা লাইক করছে, যারা প্রার্থনা করছে, পাঠাচ্ছে তাদেরকে, আর আমাদের প্রত্যেকটা প্রার্থনার যোদ্ধাকে তোমার বাক্যে যেতে সাহায্য করো। তুমি তোমার পরিচালনা করো হে ঈশ্বর পিতা। আমার মুখের বাক্য, আমার চিত্তের ধ্যান তোমার পবিত্র আত্মার পরিচালনাতে সংঘটিত হোক এবং গ্রাহ্য হোক, পবিত্র আত্মার উপস্থিতিতে, যিশুর নামে, আমেন। হালেলুয়া, প্রেজ লর্ড, জয় যিশু। আমি কদিন ধরে ভাবছিলাম আজকে রবিবার আপনাদের সামনে আমি কি নিয়ে আসব। এমন কি আছেন যেটা ঈশ্বর চান আমি বলি? বাইবেল খুললে কিছু বলাই যায়, কিন্তু সেটা যদি কারোর জীবনে এফেক্ট না করে, সেটা যদি ঈশ্বর থেকে না হয়, তাহলে সেটা মানে হয় না। আর ঈশ্বর যখন চান কোনো কিছু করি, তখন স্বর্গের প্রত্যেকটা দূত সবাই সেই কাজকে সুন্দরভাবে সংগঠিত করার জন্য ব্যস্ত হয়ে যান এবং তা করেনও, কোনো বাধা দাঁড়ায় না। সেই জন্য খুব দরকারি ছিল যে আমি আজকের বিষয়টা কি বলবো, কোনটা ঈশ্বর চান, কোনটা আমাদের দরকার, কোনটার মাধ্যমে অন্যদের সাথে কথা বলতে চান। সেই জন্য তো সেটা নিয়ে যখন ভাবছিলাম, তখন ঈশ্বর আমাকে আজকে হিতোপদেশ 6 অধ্যায় 16 থেকে 19 পদ পর্যন্ত দিলেন। হিতোপদেশ 6 অধ্যায় 16 থেকে 19 পদ। আর তার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই, যেটা জাস্ট 1 ঘন্টা আগে আমি কফি নিয়ে বসে যখন ছিলাম তখন আমার মনে পড়লো। সেটা হচ্ছে অনেক বছর আগে, মনে হয় 6, 7, 8 এরকম একটা সময় হবে। সেই সময় আমার বাড়িতে একটা ঘটনা, অ্যাকচুয়ালি আমার বাড়িতে না, আমার মায়ের কোয়ার্টারে একটা ঘটনা ঘটেছিল। তো কোয়ার্টারে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমার বোন, তার টিউবওয়েল দিয়ে পেটে লেগেছিল, আর যে জন্য মাকে 3-4 দিনের জন্য না, 7-8 দিনের জন্য হসপিটালাইজড হতে হতো। তো মা একজন শুধু হেডমিস্ট্রেসই না, তিনি সুপারিনটেন্ডেন্টও ছিলেন। তো তিনি যদি হসপিটালাইজড হয়ে যান, স্কুল তো চলে যাবে, কিন্তু হোস্টেল কি করে চলবে? সেখানে অনেক স্টাফ ছিল, ওয়ার্ডেন ছিলেন, মেট্রন ছিলেন, কিন্তু তারাও ভয় পাচ্ছিলেন তাদের হেডমিস্ট্রেসকে ছাড়া, বিশেষ করে রাতে একা থাকতে, কারণ সেই সময়টা রাতে অনেক সমস্যা চলছিল, বিপদ চলছিল। আর মায়ের স্টেপনি চিরকাল আমি ছিলাম। তো মা আমাকে বাড়িতে গুড়গুড় করে মা ফোন করলেন দিদাকে। আমি বাড়িতে ঢুকলাম, দিদা বলল তুই শীঘ্রই তোর মায়ের কাছে যা, ওখানে কিছু সমস্যা হয়েছে, তোকে কদিন থাকতে হবে। তো আমি তো সাইকেল নিয়ে মায়ের কাছে দৌড়ালাম। মায়ের কাছে গিয়ে শুনি যে বোনের বিশ্রী রকমভাবে টিউবওয়েল দিয়ে লেগেছে, পাঁজরে এত জোরে লেগেছে যে ডাক্তাররা বলেছে বোনকে ইমিডিয়েট অ্যাডমিট করতে হবে, আর ও খুব ছোট, ওকে অ্যাডমিট করতে হবে বলে মাকেও থাকতে হবে। আর যে কারণে কোয়ার্টারে ওই কদিন আমাকে সামলাতে হবে। মেট্রন আছে, ওয়ার্ডেন আছে, তাও আমায় থাকতে হবে, কারণ মায়ের কোয়ার্টারটা যদি ফাঁকা থাকে ওরা ভয় পাচ্ছে, ওরা নার্ভ পাচ্ছে না। তো যাই হোক, সে কদিন আমি কোয়ার্টারে ছিলাম এবং কিছু কারণবশত কোয়ার্টারে মেয়েরা, স্টুডেন্টরা একটু হোস্টেলে কম ছিল। আর সেই সময় একটা বিশেষ ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে মায়ের যে স্কুলের কোয়ার্টার ছিল, সেখানে তার কদিন আগেই একটা খুন হয়েছিল তার হাতের কাছে। তো সেই সময় প্রত্যেক দিন রাতে পুলিশের সিভিল ড্রেসে আসতো এবং
কোয়ার্টার পুরো ভেতরে থাকতো এবং তারা পাহারা দিত যে যদি কোনো আসামিকে তারা ধরে তারা ফেরত আসে, খুনের অস্ত্র পাওয়া গিয়েছিল, ভাগ বাটোয়ারা করতে যদি আসে, কারণ মায়ের কোয়ার্টার মিশনারি স্কুল প্রচুর বড় কম্পাউন্ড ছিল। তো সেই সময় এবার যেহেতু মা নেই, ওরা পুলিশ তারা যেতেন রাত 11টা নাগাদ, তো তাদের সাথেও আমার যোগাযোগ হলো, কথা হলো। আর সেই সময় ওখান থেকে যেতেন হচ্ছে আমাদের ডিএসপি হেডকোয়ার্টারে ছিলেন ডিএসপি শুভঙ্কর, যিনি মারা গিয়েছেন, ডিএসপি লেট শুভঙ্কর। তো সেই সময় উনি ছিলেন এবং ওনার সাথে আমাকে প্রায় কথা বলতে হতো, এবং কি রাতেও যদি কোনো বিপদ, রাত দুটোতেও এমন হয়েছে যে ওখানে কিছু ঘটনা ঘটেছে, আমাকে ফোন করতে হয়েছে। তো উনি যখনই ফোন ধরতেন সব সময় উনি কিন্তু আমাকে মাই বলতেন, তার কারণ আমার গলা ওই ছোট বয়সেও আর মায়ের গলা এক ছিল। আমাদের আত্মীয় স্বজনরাও কনফিউজড হয়ে যেত। তো যাই হোক, সেই সময় আমার কথাটা মনে পড়লো। এবং আর সেই সময় আরেকজন অফিসার ছিলেন, তিনি মনে হয় ক্রাইম ব্রাঞ্চ থেকে ছিলেন, জিকো। ওনারা রাতের বেলা যেতেন, তো সার্চ লাইট ঘোরাতেন। এটা একটা অন্য আমার জীবনের একটা ছোট্ট অন্য একটা অধ্যায় ছিল। তো যে কারণে কথাটা বলা, এই যে ডিএসপি শুভঙ্কর হেডকোয়ার্টার ছিলেন, তিনি পরে বেলপাহাড়িতে মার্ডার হন বোমা ব্লাস্ট করে। তো যেহেতু মায়ের সেই সময়টা মা ছিল না, আমি স্টেপ নিই, মায়ের শূন্যস্থানটা পূরণ করছিলাম। বা এরমও হয়েছে মা হয়তো কোনো কারণে স্কুলে কিছু হয়েছে, মা থানায় যেতে পারছে না, অন্য স্টাফেরা যেতে ভয় লাগছে, মা ফোন করলো, আমি বৃষ্টিতে ভিজে ভিজে থানায় চলে গেলাম। বা ডিএসপি হেডকোয়ার্টারে আমি খুব কমই গিয়েছি, ওটা মাই নিয়ে যেত গেলে। তো মানুষটার সাথে একটা পরিচয় ছিল, এবং আমি দেখেছিলাম পুলিশ কী রেটে সঙ্গে সঙ্গে কেরাম করে স্টেপ নেয়। তো এই অবস্থায় হঠাৎ হলো কি, তো এরকম চলছিল। তারপরে হয়তো মা ঠিক হয়ে চলে এলো, আমি আবার বাড়িতে দিদার কাছে চলে এলাম। তারপরে কি হলো আমি অতটা টাচে নেই। তো এরম করে চলছিল। তারপরে আমি নিজের জীবনে ব্যস্ত হয়ে গেলাম, দিদা মারা গেল, কলকাতায় শিফট করলাম, পড়াশোনা। ইতিমধ্যে হঠাৎ একদিন আমি পেপার থেকে একটা খবর পেলাম যে আমাদের সেই ডিএসপি হেডকোয়ার্টার শুভঙ্কর, উনি মারা গিয়েছেন বলা খুব ভুল। ওনাকে পোস্টিং করা হয়েছিল বেলপাহাড়িতে, এবং উনি যখন গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে ডিউটিতে যাচ্ছিলেন, তখন মাওবাদীরা গাড়িটা ব্লাস্ট করিয়ে দিয়েছিল। তার যতজন মারা গিয়েছিলেন তার মধ্যে শুভঙ্কর হেডকোয়ার্টারও ছিলেন। তো আমি যখন খবরটা পড়েছিলাম কিছু সেকেন্ডের জন্য চমকে গিয়েছিলাম, কিন্তু আমার নিজের জীবনে একটা যুদ্ধ চলছিল। তো আমি যেহেতু আমার জীবনের যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলাম, আমি আর ওদিকটায় অত মনোযোগ করতে পারিনি। খারাপ লেগেছিল, এত বছর আগের কথা, এবং যথারীতি আমি বিষয়টা ভুলে গিয়েছিলাম। দিয়ে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আমি আবার ডিএসপি হেডকোয়ার্টারে যখন যাচ্ছিলাম দরকারের কারণে, তখন আবার অত পুরনো কথা আমার মনে পড়লো, এবং ডিএসপি শুভঙ্করের মুখ মনে পড়লো, এবং সেই ঘটনাগুলো আবার রিকল হলো আমার মধ্যে, এবং মনটা ভারাক্রান্ত হলো। আজকেও যখন মনে পড়লো এত কিছু, মনটা ভারাক্রান্ত হলো। কিন্তু এর থেকে আমরা দেখি যে আমাদের জীবনে অনেক কিছু আছে, আমরা সময়ের জন্য কোনো বিষয় কোনো কিছুতে আমরা হয়তো ভুলে যাই, হয়তো মনোযোগ করি না, বা আমাদের মনে করার সময় থাকে না, বা আমাদের জীবনে ডাইরেক্ট জড়িতও নয়। কিন্তু এই সব ঘটনাগুলো আমাদের কখনো না কখনো মনে পড়িয়ে দেয়, কোনো না কোনো সিচুয়েশনে আমাদেরকে ঝাঁকিয়ে দেয়, আমাদের সামনে উপস্থিত হয়। সেই পাতাগুলো বই থেকে খোলার মতো করে এসে দেয়, আমরা অ্যাভয়েড করতে পারি না। এটা একটা দুঃখদায়ক ইনসিডেন্ট ছিল যে যিনি এবং উনি যখন কৃষ্ণনগরে পোস্টিং ছিলেন, আমাদের শহরে পোস্টিং ছিলেন, তখন প্রচুর ক্রাইম হতো। উনি খুব সুন্দরভাবে সেই ক্রাইমকে আটকিয়েছিলেন, এবং উনি খুব জনপ্রিয় ছিলেন আমাদের এখানে, কারণ ওনার এই ডিউটি করা, এবং উনি সব সময় সামনে থাকতেন। খুব ফরওয়ার্ড একজন ছিলেন, খুব ওয়ার্কাহলিক ছিলেন, এবং আমার যেটা মনে হয়েছে উনি খুব রেজাল্ট ওরিয়েন্টেডও ছিলেন। আর আজকের তারিখে আমার মনে হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড মানুষ হওয়া খুব দরকার, কারণ আমরা যদি কাজই করি, ফলে চিন্তা না করি, তাহলে 5-6 মাস ধরে একটা ঘটনা ঘটেই যাবে, আমরা কিন্তু ওই চলবে করব, আমরা তার কোনো এন্ড দেখতে পাবো না। যদি বিপদ হয় সেটা ওভারকাম করতে পারবো না। তো ওনাকে আমি দেখেছিলাম, তখন আমি ওনার ক্যারেক্টার অ্যানালিসিস করতে না পারলেও আজকে যেটা পারি সেটা হচ্ছে উনি রেজাল্ট ওরিয়েন্টেড ছিলেন, উনি অবশ্যই ওয়ার্কাহলিক ছিলেন, আর এই দুটো ওনার খুব ভালো গুণ ছিল। কারণ এই গুণগুলোর জন্যই মনে হয় তখন শহর কন্ট্রোলে আসতে পেরেছিল।
আর প্রত্যেকটা মানুষেরই কিছু গুণ দরকার, ওনার মধ্যে লিডারশিপের এই দুটো গুণ খুব। তো এরকম কিছু কিছু ঘটনা আমাদের অনেক পুরনো ঘটনা মনে পড়ে যায়, জীবনে নানানভাবে আসে, চলার পথে আসে, চলে যায়। তো আজকে কেন বলছি আপনাদেরকে? আজকে এই কারণেই আমি বলছি যে আমাদের জীবনে এরকম অনেক কিছু আছে। এটা একটা দুঃখের ঘটনা, একটা অতীতের ঘটনা, শুধু তাই না, আমাদের অনেক ভুল কাজ, আমাদের অনেক আনন্দও মনে পড়ে যায়। ছোটোবেলায় এই করেছি, ওই করেছি, গাছে চড়েছি, মা মেরেছে, দুপুরবেলা খেলা করে মাঠে পালিয়েছি, অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা থাকে, মজার অভিজ্ঞতা, তখন কষ্টের থাকলেও এখন মজার। আর সেই সঙ্গে আর একটা অভিজ্ঞতা থাকে, সেটা হচ্ছে পাপের অভিজ্ঞতা থাকে। আমরা যখন অন্যায় করি, লুকাই, পাপ করি, সেই সময় আমরা ভুলে গেলাম বা ধামা চাপা দিয়ে দিলাম, বা পরবর্তীতে জীবনের ব্যস্ততায় হয়তো আমরা সেদিকে ঘুরে তাকালাম না, সে পাপটা করলামও না, তাকালামও না। কিন্তু তার মানে এই না যে সেই পাপটা আমাদের জীবন থেকে ইরেজ হয়ে গেল, মুছে গেল না, জীবনের খাতায় লেখাই থাকলো। কখনো না কখনো আমাদের জীবনে পাতা উল্টিয়ে চলে আসবে। যেরকম ঠিক এই ডিএসপি লেট শুভঙ্করের কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে। এটা বেদনাদায়ক, কিন্তু আমাদের পাপ অপরাধও এরমভাবে আমাদের সঙ্গে থাকে। সেটা যে কোনো সময় রিকল হয়ে আমাদের জীবনে আসতে পারে, হাসতে চলতে করতে আমরা পৃষ্ঠা উল্টিয়ে দিলাম, মনেও নেই, সেদিকে পাও দিই না, তার মানে এই নয় যে তার অস্তিত্ব নেই। তার অস্তিত্ব আছে। আপনার জীবনেও আপনার অতীতের ঘটনার অস্তিত্ব আছে, আমার জীবনেও আছে। অতীতের ভিত্তির ওপরেই ইনফ্যাক্ট আমরা দাঁড়িয়ে আছি। আর সেই জন্য আজকে আমরা একটু নিজেদেরকে ঝাঁকাবো, নিজেদের আত্ম অনুসন্ধান করব, দেখব ঈশ্বর কি বলছেন। ঈশ্বর, আমরা এই বাক্যে যখন আমরা যাব, তখন আমি অনুরোধ করব আপনারা সবাই নিজের দিকে একবার ঝাঁকবেন, একবার খুঁজে দেখবেন যে ভেতরে এমন কিছু আছে কি না যেটার জন্য আপনাদের ঈশ্বরের কাছে যে ঘটনাটাকে সামনে আনা দরকার, যার জন্য ক্ষমা চাওয়া দরকার। কারণ যিশু বলেছে কোনো গুপ্ত বিষয়ই নেই যা প্রকাশ পাবে না। সেই জন্য এরম কোনো বিষয় যদি আপনাদের হৃদয়ে থেকে থাকে, আজকে সেটা প্রকাশ করার দিন। আপনি ঈশ্বরের সামনে প্রকাশ করুন। আমরা সবাই নেটে লাইভে আছি, আমি আপনার সামনে নেই, আপনার সামনে কেউ নেই। আপনি ঈশ্বরের সামনে দাঁড়ান আর নিজের সেই জায়গাগুলোকে খুঁজুন, প্রকাশ করুন। আর সেই জায়গাগুলোকে, সেই লেখা পাতাগুলোকে ঈশ্বরের কাছে মন থেকে ক্ষমা চেয়ে মুছে দিন, ইরেজ করে দিন, যাতে সেই পাপ আপনার জীবনে বাধা সৃষ্টি না করে। আর আমরা আজকে দেখব যে আমরা বলি প্রচুর 10 আজ্ঞা আছে, আরও কোটি হাজার হাজার, বলে বাইবেল 612টা না 20টা পাপের কথা বলেছে, অথবা আরও আছে। কিন্তু এই এতগুলো পাপের মধ্যে 6খানা পাপ আছে যেগুলো ঈশ্বরের দৃষ্টিতে প্রচণ্ড ঘৃণিত। আর 7ম পাপ যেটা আছে সেটা হচ্ছে তার কাছে প্রাণের মতো ঘৃণাস্পদ, মানে সেইটা সেই প্রচণ্ড টাইপের ঘৃণা। মানে এই 7টা পাপ আমরা আজকে দেখব যেগুলোকে ঈশ্বর প্রচণ্ডভাবে ঘৃণা করেন, এত ঘৃণা করেন যার কোনো তুলনা হয় না। আর সেইটা আমরা দেখব হিতোপদেশ 6 অধ্যায় 16 পদে। হিতোপদেশ 6 অধ্যায় 16 পদে পাঠের আরম্ভ এইরূপ: এই 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমনকি 7ম বস্তু তাহার প্রাণের ঘৃণাস্পদ: উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা, নির্দোষে রক্তপাতকারী হস্ত, দুষ্ট সংকল্পকারী হৃদয়, দুষ্ট করিতে দ্রুতগামী চরণ, যে মিথ্যা সাক্ষী অসত্য কথা বলে ও যে ভাতৃগণের মধ্যে বিভাদ খুলিয়া দেয়। এখানে ঈশ্বরের বাক্য। আমেন। তাহলে আমরা দেখছি, যদি আমরা কেউ নোট করছি লিখে নেবো এই 6টা বিষয়। আমি আজকে এই 6টা পয়েন্টকে তুলে ধরতে চাইছি। 7টা বিষয় দেখব। প্রথম 6টা বিষয় ঈশ্বরের ঘৃণিত, আর 7ম বিষয়টা ঈশ্বরের প্রাণের ঘৃণাস্পদ। মানে 7ম যেটা, সেটা একদম হৃদয়ের ভেতর থেকে ঘৃণা হয়ে বেরিয়ে আসে। আর কি? প্রথমটা হচ্ছে উদ্ধত দৃষ্টি। উদ্ধত দৃষ্টি প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট মিথ্যাবাদী জিহ্বা। তৃতীয় নির্দোষে রক্তপাতকারী হস্ত। চতুর্থ দুষ্ট সংকল্পকারী হৃদয়। পঞ্চম দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ। ষষ্ঠ যে মিথ্যে সাক্ষী অসত্য কথা বলে। ও সপ্তম যে ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়। প্রথম কি? উদ্ধত দৃষ্টি। উদ্ধত দৃষ্টি খুব ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণাস্পদ। উদ্ধত কোনটা? আমরা যখন কেউ কোনো অন্যায় করেছে, কেউ কোনো অপরাধ করেছে, তাকে যখন বলতে যাওয়া হচ্ছে,
তখন তার মধ্যে সেটা নিয়ে কোনো অনুশোচনা থাকছে না। সে কি বলছে, আমি এটা করেছি, বেশ করেছি, বেশ করেছি বলে একটা সেই আমরা বলি না চোখে রাগ, মানে পারলে চোখ দিয়েই মেরে ফেলে, লাল হয়ে যাচ্ছে, আমি করেছি তো বেশ করেছি, আমার জীবন, আমার ইচ্ছা, আমার টাকা, আমার প্রতিপত্তি, আমার সম্পত্তি, আমি করতেই পারি। এই রকম ভাবে উদ্ধত দৃষ্টি, মানে বেশ করেছি মার্কা একটা ব্যাপার। এই যে উদ্ধত দৃষ্টি, অন্যায় করা সত্ত্বেও, ভুল করা সত্ত্বেও এই নিজের মধ্যে যে ঔদ্ধত্য, চোখ দিয়ে যে ঔদ্ধত্যভাবে তাকানো, এই দৃষ্টি ঈশ্বর খুব ঘৃণা করেন। তার প্রথম ঘৃণার জিনিস হচ্ছে উদ্ধত্ত দৃষ্টি। খ্রিস্টতে ভাই বোনেরা যতজন আছেন, একবার হৃদয়ে ভেবে দেখুন, কখনো কি রাগের মাথাতেও ঈশ্বরের কাছে উদ্ধত্তভাবে তাকিয়েছেন? আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাবা, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, কারোর দিকে কি কখনো এরকম উদ্ধত্তভাবে তাকিয়েছেন? ঈশ্বর আপনাকে এই মুহূর্তে পবিত্র আত্মা সাহায্য করুক মনে পড়ে যেতে সেই উদ্ধত্ত দৃষ্টি। দ্বিতীয় হচ্ছে মিথ্যাবাদী জিহ্বা। ঈশ্বরের আর একটা প্রচণ্ড ঘৃণার বস্তু মিথ্যাবাদী জিহ্বা, যে জিহ্বা মিথ্যে বলে। মিথ্যে মানে কি? সত্যকে লোকানো। আর একটা কি? মিথ্যা মানে অন্য লোককে দোষারোপ করা। কেউ যখন মিথ্যে বলছে তার মানে নিজেকে আড়াল করতে চাইছে বা সত্যিকে ঢাকতে চাইছে, এবং নিজেকে মহৎ করতে চাইছে। আর কি করতে চাইছে? অন্যকে দোষারোপ দিতে চাইছে। মিথ্যে সবচেয়ে বেশি যারা অন্যায় করে তারাই বলে থাকে। বা ধরুন যাদের লোভ আছে, লালসা আছে, মিথ্যে মানুষের চোখে মুখে হয়ে থাকে, স্বভাবে হয়ে থাকে, মুখস্থ হয়ে থাকে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো পাপ, যে কোনো অপরাধের প্রথম প্রাইমারি কি হচ্ছে? মিথ্যে কথা। কি করে প্রথম প্রাইমারি কি? একটা মানুষ যে অন্যায় করুক, যে অপরাধী করুক, যখন সে ধরা পড়ে যায় তখন সেই সত্যিটাকে ঢাকতে সে মিথ্যে বলে। আমি তো চুরি করিনি, আমি তো এটা খাইনি, আমি তো ওটা করিনি, আমি তো ওই মেয়ের দিকে নোংরাভাবে তাকাইনি, সেই মেয়ের হাত ধরে টানিনি, আমি তো ওই ছেলের সাথে পালাইনি, আমি তো একে খুন করিনি, আমি তো ওকে টোন করিনি, আমি তো একে রেপ করিনি, আমি তো ওখানে চুরি করিনি, আমি প্রতিবেশীর দিকে বাজেভাবে তাকাইনি, আমি পিতামাতার অসম্মান করিনি। কি? আমি করিনি, আমি সবই ভালো করেছি, বা আমি এই করেছি, আমি ওই করেছি। অর্থাৎ মিথ্যাবাদী জিহ্বা যেটা হয় নিজেকে রক্ষা করার জন্য বা নিজেকে হাম বড়াই দেখানোর জন্য অথবা অন্যকে দোষী করার জন্য হয়, যেটা ঈশ্বরের দৃষ্টিতে প্রচণ্ড ঘৃণিত। আবারও খ্রিস্টতে ভাই বোনেরা, আপনারা রিকল করুন মনে গিয়ে, কখনো এরম কিছু করেছেন কিনা, তা ঈশ্বরের সামনে নিয়ে আসুন ভেতর থেকে, যাতে আপনার জীবনের খাতায় যেটা লেখা আছে সেই ভুলটা ইরেজ করা যেতে পারে যিশুর রক্তের মাধ্যমে, যাতে আগে বাড়তে পারে। তৃতীয় হচ্ছে নির্দোষের রক্তপাতকারী হস্ত। কি? নির্দোষের রক্তপাতকারী হস্ত মানে নির্দোষ ব্যক্তিকে যখন খুন করা হয়, যখন কাউকে খুন করা হয়, যখন তাকে হত্যা করা হয়, এবং এখানে হত্যা করা বলা হচ্ছে না, বলছে রক্তপাতকারী হস্ত, মানে মানুষকে যখন রক্তপাত মানেই যে কেউ মরে যাচ্ছে তা না, কেটে হাত বাদ চলে গেল, ক্ষতিগ্রস্ত হলো, রক্তাক্ত হলো, সেই কথাগুলোও বলছে। কোনো অঙ্গের হানি করলো, এখানে কিন্তু সেই কথাগুলোও বলছে যে নির্দোষের রক্তপাতকারী হস্ত। আপনার হাতে যদি এরম কখনো হয়েছে, আপনি রাগের মাথাতেও কাউকে মেরেছেন, শুধু খুন না, হয়তো মারামারি করেছেন, অল্প বয়সে আমরা ছেলে মেয়েরা করেই থাকি, রক্তপাত হয়েছে, মাথা ফাটা, হাত ফাটা, অনেক কিছু হয়েছে, আপনি আজকে এই মুহূর্তে যেখানে আছেন নিজের হৃদয় চিরুন, যিশুর কাছে হাঁটু পেতে যিশুর পবিত্র রক্তের কাছে ক্ষমা চান, যাতে আপনার জীবন খাতার অতীতে যেটা লেখা আছে সেই পাপটা মুছে যেতে পারে। কারণ এটা ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণিত, যেটা মোছা দরকার। আপনি আজকে কিছুই করছেন না, অতীতকে সম্পূর্ণ ছেড়ে এসেছেন, এই পৃষ্ঠাগুলো ভালো লেখা হচ্ছে ঘটনা, কিন্তু অতীতের যে পৃষ্ঠায় ভুল লেখা আছে সেটা কি? সেটাও তো সুন্দর করতে হবে। আর সেইটা একমাত্র যিশুর রক্ত দিয়েই মুছতে পারে। পেন্সিলের লেখা যেরকম রাবার দিয়ে মোছা যায়, তার থেকেও সুন্দর করে। তাই আর একবার রিকল করুন। চতুর্থ, দুষ্ট সংকল্পকারী হৃদয়। দুষ্ট সংকল্পকারী হৃদয় মানে কি? সবসময় অন্যের ক্ষতি চিন্তা করা। খাচ্ছি, ঘুমাচ্ছি, বসে আছি, কারোর ভালো হয়েছে তার ক্ষতি, প্রতিবেশীর ভালো হয়েছে তার ক্ষতি, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে তার সম্পর্কে কী করে কুৎসা বলা যায়, একটা ছেলে যাচ্ছে তার দিকে আঙুল তোলো। আমার বাড়িতে আমার ছেলে মেয়ে পড়াশোনায় ভালো না, তারা ভুল পথে চলে যাচ্ছে, কিন্তু অন্যের বাড়িতে দেখছি তাদের বাড়ির ছেলে মেয়ে তো পড়াশোনায় ভালো, তারা তো ভালো পথে চলছে।
চলো, নিজের মেয়ে বা ছেলের ভুল তো কাউকে বলবো না, কিন্তু অন্যে যেটা নয় সেটা তার ঘাড়ে চাপাই, বা আমার নিজের মেয়ে বা নিজের ছেলে যেটা করে সেটা অন্যের মেয়ে বা অন্যের ছেলের ঘাড়ে চাপাই। কি তাতে আমার মেয়েদেরকে বা ছেলেকে কেউ কিছু বলবে না, কিন্তু অন্যের দিকে আঙুল তুলবে, নোংরা বলবে। এই যে মনে মনে সংকল্প করা, এগুলো ঈশ্বরে ঘৃণিত। শয়তান যখন স্বর্গে ছিল স্বর্গদূত হিসাবে লুসিফার হয়ে, সে কিন্তু মনে মনে সংকল্প করেছিল যে ঈশ্বরের থেকে উঁচুতে তার আসন হোক। আর এই মনে মনে দুষ্ট সংকল্প ঈশ্বরের এত ঘৃণিত, সেই সংকল্প টের পেয়ে ঈশ্বর তাকে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন। সেই জন্য আপনার মনেও যদি কোনো রকম দুষ্ট সংকল্প থাকে বা করেছেন বা এখনো চলছে, তার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চান আর সেই দুষ্টতা করা বন্ধ করুন। শুধু এইরকমই না, আরও কি হয় দুষ্ট সংকল্পের মধ্যে মনে মনে চোরেরা চুরি করার প্ল্যান করছে, আরে এখানে ওয়েট করি, এর বাড়িতে রাতে চুরি করব, ওর বাড়িতে ডাকাতি করব, ছিনতাই, রাহাজানি করা, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, চল গাড়িতে তুলে নিয়ে গিয়ে রেপ করি। এই সব হচ্ছে করুক না করুক, কিন্তু মনে চিন্তা করছে। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, তাকে দেখে একটা ছেলে মনে মনে একটা নোংরা চিন্তা করছে, দুষ্ট সংকল্পকারী হৃদয়। আজকাল মেয়েরাও করে, একটা ছেলে যাচ্ছে, মেয়েরা মনে মনে চিন্তা করছে, দুষ্ট সংকল্পকারী হৃদয়, ঈশ্বরের অপছন্দের। এরকম যদি আপনার জীবনে টিনেজে থেকে থাকে, আজকে থেকে থাকে, অতীতে ছিল এখন নেই, তাও আপনি এই মুহূর্তে ঈশ্বরের সামনে আসুন, পবিত্র আত্মা আপনাকে মনে করিয়ে দিন, আর আপনি তার সামনে ক্ষমা চান। যীশুখ্রিস্ট প্রকৃত যে ক্ষমা চায়, যীশুখ্রিস্ট তাকে ক্ষমা করবেই, তার হৃদয় থেকে বেরোবেই। তিনি ক্ষমার ঈশ্বর, আর এটা অনুগ্রহের যুগ। ওই জন্য ভয় পাবেন না, আপনি যিশুর সামনে আপনার সেই পাপকে রাখুন। 5, দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ। দ্রুতগামী চরণ মানে তাড়াতাড়ি হেঁটে যাওয়া। কি দুষ্কর্ম করিতে, কিরকম? চুরি করতে যাওয়া, খুন করতে যাওয়া, বা কারোর ক্ষতি করতে যাওয়া, মার্ডার করতে যাওয়ার জন্য, বা কোনো মেয়ে বা ছেলেকে কিছু করতে যাওয়ার জন্য। যে আমরা যে দৌড়ায়, হাঁটাচলা করি, অন্যায় কাজের জন্য যখন মানুষে হাঁটে বা চলাফেরা করে, তা ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণিত। খ্রিস্টতে ভাই বোনেরা, আপনাদের যে বাড়ির বাইরে বেরোচ্ছেন, সেটা কি ভালো কাজের জন্য বেরোচ্ছেন? বাড়ির বাজারের জন্য, কেউ অসুস্থ তাকে বাঁচানোর জন্য, জীবন দান করার জন্য, চাকরি করাতে যাওয়ার জন্য, নাকি আপনি কারোর ক্ষতি করতে বেরোচ্ছেন? আপনি যদি ক্ষতি করতে বেরোন, তাহলে সেই পা ঘরে ঢুকিয়ে দিন। অতীতে যদি ক্ষতি করতে বেরিয়েছিলেন সেই পায়ে হেঁটে চলে, তাহলে সেই পা নিয়ে হাঁটু গেড়ে যিশুর কাছে ক্ষমা চান। যিশু আপনার অতীতের সেই দাগকে তার পবিত্র রক্ত দিয়ে মুছে দেবে। সেই রক্ত, সেই পাপ সাদা হয়ে যাবে। আপনি তার কাছে আসুন। এখনও এরপর থেকেও যখন বাড়ির বাইরে বেরোবেন, কখনোই কারোর ক্ষতি করার জন্য বেরোবেন না। শুধু ভেবে নেবেন সেই যে আপনার পা বাইরে যাওয়া, এই পাও কিন্তু ঈশ্বর দৃষ্টিতে রাখছে। এই পায়ের বাইরে যাওয়া যদি মন্দ কাজে হয়, ঈশ্বরের পছন্দ না। আর সেই জন্যই যিশু বলেছে যে যদি তোমার একটা চোখ, একটা হাত, একটা পা তোমাকে পাপ করার জন্য উস্কায়, তাহলে তাকে কেটে দেওয়া ভালো। সমগ্র অখণ্ড শরীর নিয়ে অনন্তকাল নরকে থাকার থেকে একটা অংশ না থেকে অনন্তকাল স্বর্গে থাকা ভালো। সেই জন্য আপনার নিজের পাকে আপনি কন্ট্রোল করুন, আপনার নিজের পাকে আপনি আপনার বশে রাখুন, যাতে আপনার পা কারোর ক্ষতি করতে না যায়। এমনকি আজকালকার দিনে আমরা সবচেয়ে বড় ক্ষতি করি বন্ধুদের প্ররোচনা এসে। বন্ধু বলল চল তো, আমার কাজেও বাধা দিচ্ছে, চলো ওর একটা কিছু ক্ষতি করে আসি। আমরা কি নিজের জন্য না, কিন্তু বন্ধু বলেছে বলে ঠিক ভুল বিচার না করে গেলাম, কারোর ক্ষতি করে চলে এলাম। সেই যাওয়ার সময়ও আপনি ভাবুন, আপনার পায়ের দিকে তাকান, আপনার পা কি কারোর ক্ষতি করতে চলেছে? যত ভালো বন্ধুই বলুক, সে কিন্তু আপনার দুষ্কর্মের ভাগী হবে না। আপনি তার দুষ্কর্মে তাকে সাহায্য করতেই পারেন, কিন্তু এই দুষ্কর্ম বহন করার ভাগী কিন্তু সে হবে না। সেই জন্য প্রাণের থেকে প্রিয় বন্ধুকেও সাহায্য করার আগে একবার দেখে নিন। আপনি তো যাবেনই নরকে, আপনি কিন্তু তাকেও নিয়ে যাবেন, বরং আপনি তাকে ফেরাতে পারেন, প্রিয় বন্ধুকে আপনি বাঁচাতে পারেন যে ভুল কাজটা করিস না, পরে বিপদ হবে বলে। সেই জন্য নিজের পাকে তো মন্দ কাজে ব্যবহার করবেনই না, অন্য কারোর পাকেও করতে দেবেন না। আটকান, প্রার্থনা করুন, চেষ্টা তো করুন। চেষ্টাটা ঈশ্বর দেখবে, আপনার আন্তরিক চেষ্টাটা।
হ্যাঁ, এবার হচ্ছে 6টা হয়ে গেল, 5টা হয়ে গেল, এটা হচ্ছে এবার 6 নাম্বার। যে মিথ্যা সাক্ষী অসত্য কথা বলে, মিথ্যে কথা ঈশ্বরের দৃষ্টিতে প্রচণ্ড ঘৃণার্থ। মিথ্যে কথা, প্রকাশিত বাক্য 19 অধ্যায় 20 অধ্যায় যদি আমরা দেখি, শেষ দুটো চ্যাপ্টারে 3 বার ঈশ্বর বলেছেন মিথ্যে কথার বিষয়। মিথ্যেবাদীর যারা অংশ, যারা মিথ্যে কথা বলে তারা অনন্ত নরকে যাবে, তারা স্বর্গে যাবে না। তারা খ্রিস্টান হোক, অখ্রিস্টান হোক, ইহুদি হোক, কোনো বিষয় নাই, কিন্তু যারা মিথ্যে কথা বলে তারা স্বর্গে যাবে না। বাইবেল পরিষ্কার করে বলা আছে। হয়তো আপনি আজকে মিথ্যে কথা বলেন না, কিন্তু আগে বলতেন, অতীতে বলেছেন, প্রচুর বলেছেন। এবং অবশ্যই মিথ্যে যখন বলা হয় তখন যথারীতি কোনো সত্যিকে ঢাকা হয়। এবং মিথ্যে সাক্ষ্য দেওয়া, মিথ্যে সাক্ষ্য যখন দেওয়া হয় তখন অন্যকে বিপদে ফেলা হয়। কেউ খুন করেছে, দাঁড়িয়ে থেকে আমি বললাম সে আমার সাথে ছিল, সে খুন তো করেনি। কেউ কোনো মেয়ের সাথে হ্যারাস করেছে, ও কি করে করবে, ও তো আমার সাথে স্টাডি করছিল। কেউ কোনো ছেলের টাকা চুরি করেছে, আরে ওর টাকা চুরি করতেই পারে না, ও খুন করতেই পারে না, ও বাড়িতে যেতেই পারে না, ও তখন আমার সাথে ছিল। কি মিথ্যে সাক্ষ্য দিয়ে বন্ধুকে বাঁচানো হচ্ছে। বন্ধুকে তো বাঁচানো হচ্ছে, কিন্তু অন্যায়কে সমর্থন করা হচ্ছে। আবার কি অন্যের বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দেওয়া, নির্দোষের দিকে আঙুল তুলে বলা, এটা ভেঙেছে, ওটা চুরি করেছে, সেটা খুন করেছে, রেপ করেছে, মার্ডার করেছে। মিথ্যে সাক্ষ্য দেওয়া, তাকে অন্যকে বিপদে ফেলা, নিজেকে বাঁচাতে বা বন্ধুদেরকে বা আত্মীয় স্বজন কাউকে বাঁচাতেও অন্যকে বিপদে ফেলা ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণিত। আপনি যদি অতীতেও কখনো এরম করে থাকেন, হাঁটুতে আসুন, যিশুর কাছে চোখের জলে ক্ষমা ভিক্ষা করুন, যিশু আপনাকে ক্ষমা করে দেবে। আর এই মুহূর্তেও যদি আপনি এরম কিছুর সাথে যুক্ত থাকেন, তাহলে শত যোজন দূরে চলে যান। আগে আপনি জানতেন না, কিন্তু আজকে এই মুহূর্ত থেকে আপনি এই সমস্ত কিছু জানছেন, তাই এগুলো মেনে চলুন। আর সপ্তম যেটা বলছে, সেটা বলছে, সপ্তমটা বলছে যে সপ্তম বস্তুটা তার প্রাণের ঘৃণাস্পদ। মানে এই যে সপ্তমটা এবার আমরা দেখতে যাব, সেটা ঈশ্বর তার প্রাণ দিয়েও ঘৃণা করেন। তার থেকে ঘৃণিত ঈশ্বরের দৃষ্টিতে আর কিছু না। আর সেটা কি? সেটা হচ্ছে যে ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়। ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয় কিরকম? দুটো ভাইয়ে বা স্বামী স্ত্রীতে, ভাই বোনে বা বোনে বোনে বা বন্ধু বান্ধবে কখনো কোনো গন্ডগোল হয়েছিল, তারপরে মিটে গিয়েছে, সব ঠিকঠাক চলছে, মানুষে ভুলে গিয়েছে। কারোর একজনের তা সহ্য হলো না, সে কি করলো, সেই কোনো বিষয়ে সেই পুরনো ঝগড়াকে তুলে দিল। একে অন্যের যে ঝগড়া মিটে গিয়েছিল, একে অন্যের মধ্যে সেই ঝগড়াকে আবার বাড়িয়ে দিল, অশান্তিকে আবার স্টার্ট করে দিল, যাতে সেই মিলাও বিচ্ছেদ হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে আমরা দেখতে পারি যে পুরনো ঘটনা নিয়ে নতুন করে গন্ডগোল ওঠে। আর এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় মেয়ের বাপের বাড়ি, নয় ছেলের বাপের বাড়ি ইনভলভ থাকে। যারাই তাদের ছেলের বউ বা মেয়ে জামাইয়ের সংসার ভাঙার জন্য বা কোনো কারণে ওইসব বিবাদ খুলিয়ে দেয়, তারা কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণিত কাজ করে। ঈশ্বর কোনো মতেই তাকে সহ্য করতে পারেন না। প্রচণ্ড 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 পরিমাণে ঘৃণার কাজ। বা দুটো বন্ধুর মধ্যে কোনো কারণে ঝগড়া ছিল, সেটা মিটে গিয়েছে, তাকে খুঁচিয়ে দেওয়া। বা আপনি হয়তো আপনার কোনো বন্ধুর কোনো ব্যক্তিগত গোপন বিষয় জানেন, সেটা আপনি সবার সামনে বলে দিয়ে তাকে অসম্মানিত করলেন, হাতে হাঁড়ি ভেঙে দিলেন, তার মান সম্মান নষ্ট করলেন। এটাও বিবাদ খুলিয়ে দেওয়ার মধ্যে পড়ে। ঈশ্বর পছন্দ করেন না। আপনার যদি কাউকে কিছু বলতে হয়, শোধরাতে হয়, আপনি আলাদা করে বলুন, কিন্তু কারো সংসার ভাঙা অশান্তির কারণ হবেন না। আর এটা হিংসা থেকেই হয়। এরম যদি আপনি অতীতে করে থাকেন, আজকে করে চলেছেন, বা আপনার মনে আছে বা ভবিষ্যতে করবেন বলে পরিকল্পনা করছেন, আপনি এই মুহূর্তে হাঁটুতে আসুন, ঈশ্বরের কাছে ক্ষমা করুন। যিশু মহৎ, তার রক্ত, ঈশ্বর পিতা তার একমাত্র পুত্র যিশু খ্রিস্টের পবিত্র রক্ত দিয়ে আপনার সেই সমস্ত পাপকে মুছে দেবে, ইরেজ করে দেবে। শুধু একবার তার চরণে আসুন, তার কাছে নিজেকে স্যারেন্ডার করুন, কারণ তিনি আপনাকে ক্ষমা করতেই চান। তিনি চান আপনার খাতায় যে অতীতে ভুল যে লেখা আছে, সেইগুলোকে মুছে সুন্দর করে লিখে দিতে। যেরকম আমরা ভুল শোধরাই সেরকম করে দিতে। কিন্তু ভুল শোধরানোর চেষ্টা আমাদের থাকতে হয়। যখন বুঝি ভুল করেছি, সেই অতীতে যাই, ভুলটা মুছি। বিশেষ করে অঙ্ক করার সময় অঙ্কের উত্তর যখন মেলে না, বেশিরভাগই হয় কি, প্রথম দ্বিতীয় স্টেপ, অঙ্ক সাধারণত আমরা এক স্টেপ করে করতে আসি। অনেক সময় হচ্ছে উত্তর মিলছে না। কেন মিলছে না?
কারণ ওই প্রথম এই উত্তরের আগের যে স্টেপগুলো ছিল সেখানে কোথাও ভুল আছে, সেই কারণে উত্তর মিলছে না। তখন আমাদের কি করতে হয়, নতুন করে অঙ্ক কষতে হয়, সেই ভুল জায়গাটা মুছে দিয়ে আবার ঠিক যেটা সেটা লিখতে হয়। আমাদের জীবনের যে ভুল জায়গা সেটাকে লিখতে পারে। আমরা যখন কাগজে কোনো ভুল করি তখন ইরেজার দিয়ে রাবার দিয়ে মুছি, আর জীবনের খাতায় যখন কোনো ভুল করি তখন যিশুর রক্ত দিয়ে মুছি। সেই জন্য আবারও বলছি, আপনি যেখানেই আছেন যিশুর রক্তের সামনে আসুন, যিশুর সামনে হাঁটু গাড়ুন, আর অতীতের সেই ভুলকে ইরেজ দিয়ে মুছে ফেলুন, রাবার দিয়ে যিশুর পবিত্র রক্ত দিয়ে মুছে ফেলুন, যাতে আপনার জীবনও আগে এগিয়ে যেতে পারে সমৃদ্ধির দিকে, এবং আপনার খাতায়, জীবন খাতায় লেখা সেই ভুল পরবর্তীতে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপদ ডেকে না আনে, তাদের জীবনের অঙ্ক অমেলা না থেকে যায়, কিন্তু প্রত্যেকটা অঙ্ক যেন জীবনে সুন্দরভাবে মিলে যেতে পারে। সেই জন্য যিশুর কাছে আসুন আমরা যিশুর কাছে হাঁটু গাড়ি। এবং আপনাদের যদি মনে হয় এই সময় আপনারা নিজেদেরকে যিশুর কাছে সমর্পণ করছেন, যদি আপনার মনে হয় আপনি হাঁটু গাড়ুন এবং যিশুর কাছে প্রার্থনা করুন। আমি আপনার সাথে প্রার্থনায় আছি। হে পরম পবিত্র প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই রবিবারের এই বাক্যের জন্য। আমাদের প্রত্যেকের মনে কথা বলে, যারা এই সময় তোমার কাছে হাঁটু গেড়েছে, যারা নিজেদের হৃদয় চিপছে, যারা চোখ দিয়ে জল ফেলছে, যারা তাদের এই 6টা ঘৃণিত এবং 7ম হৃদয়ের সেই থেকে ঘৃণিত সেই বস্তিগুলোর জন্য তোমার কাছে ক্ষমা চাইছে, তোমার কাছে ভিক্ষা চাইছে যিশু, যে তুমি তাদের সেই অতীতের পাপকে ইরেজ করে মুছে দাও, দিয়ে নতুন করে তাদেরকে জীবনে নিয়ে যাও, সেই ইচ্ছা তুমি তাদেরকে পূরণ করো যিশু। কারণ তুমি বলেছো যে তুমি ধার্মিকদের জন্য আসুনি, কিন্তু পাপীদের জন্য এসেছো। তাই যতজন এই মুহূর্তে তোমার স্মরণ নিয়েছে আমাদের গ্রুপের পেজের এবং ভবিষ্যতেও যারা নেবে যিশু, তুমি তাদের আশীর্বাদ করো, তাদের সে হৃদয়ের আকাঙ্ক্ষার দিকে তাকাও, তাদের অনুশোচনার দিকে তাকাও, আর তাদের সে অতীতের পাপকে ইরেজ করে দাও, যাতে তারা ইউটার্ন নিতে পারে, ভবিষ্যতে যাতে আশীর্বাদের দিকে যেতে পারে, আর কখনো অতীতে না যায়। আর তাদের সেই শূন্য স্থানকে তুমি তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করে দাও যিশু। আমাদের সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ। এই বাক্য আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ স্বরূপ হয়ে বহন করো, বয়ে আসুক, যাতে আমরা আমাদের জীবনে আরও বেশি করে তোমার দিকে এগিয়ে যেতে পারি, এই বাক্য মতো জীবনে চলতে পারি। সহায় হও বাকি জীবনটা তোমার বাধ্য হয়ে তোমার দৃষ্টিতে যাহা গ্রাহ্য তা করতে, এবং তোমার দৃষ্টিতে যা অগ্রাহ্য তার থেকে দূর হয়ে চলতে সাহায্য করো যিশু। এই প্রার্থনা পবিত্র আত্মায় যিশু খ্রিস্ট শুধু তোমারই নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। জয় যিশু। হালেলুয়া। প্রেজ লর্ড। ধন্যবাদ দিই ঈশ্বরকে তার বাক্যের জন্য, এবং মনে হয় আপনারাও তার স্মরণ নিয়েছেন, আপনারাও চিন্তা করছেন আপনাদের বিষয়। ঈশ্বর আপনাদেরকে আরও সাহায্য করুন, এই 1 সপ্তাহ আপনাদেরকে মনে পড়িয়ে দিতে সাহায্য করুন, আর আশীর্বাদ করুন, যাতে আপনাদের জীবনের খাতায়, আত্মার খাতায় এই যে ভুল আছে সেটা ঠিক হয়ে গিয়ে আপনাদের জীবনে এখন যে যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে, লাঞ্ছনা অপমানের মধ্যে দিয়ে আছেন, পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে আছেন, সেইগুলোও সব ইরেজ হয়ে গিয়ে নতুন করে আশীর্বাদের ইতিহাস লেখা হয়, নতুন করে আশীর্বাদের বর্তমান এবং আশীর্বাদের ভবিষ্যৎ আপনাদের কাছে বয়ে আসে। এবং ধন্যবাদ দিই আমাদের জন্য প্রার্থনা করার জন্য, আমাদের সঙ্গে সঙ্গেই থাকার জন্য। আর সেই সঙ্গে আসুন আমরা প্রার্থনায় যাই। আপনারাও আমার জন্য প্রার্থনা করুন, আমাদের গ্রুপের প্রত্যেকটা মেম্বারের জন্য প্রার্থনা করুন, এবং আমরাও আপনাদের জন্য প্রার্থনা করি। হে পরম পবিত্র প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই এই বাক্যের জন্য এবং এই সুযোগ দেওয়ার জন্য, যে প্রার্থনার যোদ্ধা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করার জন্য, যে আমরা তোমার সন্তানদের জন্য যারা তোমার কাছে সাহায্য চাইছে, স্মরণ নিচ্ছে, তাদের সেই সাহায্য, সেই চোখের জল, সেই আত্মনাদ, সেই স্মরণ তোমার কাছে পৌঁছে দিতে পারছি বিশ্বস্ততার সাথে যিশু খ্রিস্ট। সেই জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ দিই তোমার প্রত্যেকটা প্রেয়ার ওয়ারিয়ার, আমাদের প্রত্যেকটাকে, নারী বাহিনীর প্রত্যেককে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, তোমাতে গ্রো করার জন্য, বাড়িতে সমৃদ্ধি আনন্দ দেওয়ার জন্য। ধন্যবাদ দিই যতজনের প্রার্থনা আমাদের কাছে আসছে সেই সমস্ত প্রার্থনাকে শ্রবণ ও গ্রাহ্য করার জন্য তোমায় ধন্যবাদ দিই ঈশ্বর পিতা। হে ঈশ্বর পিতা, তোমার কাছে আমি রাখি আমাদের গোটা পৃথিবীকে, তোমার কাছে রাখি আমাদের যতজন বিশেষ করে কোভিড নিয়ে লড়াই করছে, ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয়, আরও প্রশাসনে যারা আছে, তারপরে মেডিকেল স্টোর, তারপরে অ্যাম্বুলেন্স ড্রাইভার, পুলিশ, আরও যারা সমাজসেবক আছে, তাদেরকে তোমার কাছে রাখি। সুস্থ রাখো, তাদের পরিবারকে ভালো রাখো, এবং
তাদের আত্মীয় স্বজনকে ভালো রাখো আর তাদেরকে রক্ষা করো, যাতে তারা আরও বেশি সেবার কাজে করতে পারে, কিন্তু তারা নিজেরা সুস্থ থাকে, সেই সাহায্য করো। আমাদের যারা প্রশাসন আছে, গভর্নমেন্ট আছে গোটা পৃথিবীতে, তারা খুব ব্যস্ত হয়েছে, তাদের সঠিক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দাও, যাতে এর সঠিক একটা সুষ্ঠু সমাধান তোমার দৃষ্টিতে যা তা হতে পারে, যাতে মানব সমাজ তার ভুল বুঝে সেই ভুল থেকে মন পরিবর্তন করতে পারে। কারণ এটা তোমার আর একটা বার্তা, মানুষের যত ক্ষমতাই থাক তোমার দৃষ্টিতে আমরা কেউ কিছু না। সেই জন্য আশীর্বাদ করো যাতে তোমার আত্মায় আমরা পরিচালিত হতে পারি এবং অতীতের এই সমস্ত কিছু থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং তোমাতে জীবন সমর্পিত করতে পারি। অতীতে যা ভুল যা পাপ তা যেন তোমার কাছে রেখে আমরা ক্ষমা করতে পারি, চাইতে পারি আর ক্ষমা পেতে পারি। এবং সেই সঙ্গে দয়া করো ঈশ্বর পিতা, তুমি যে আমাদেরকে বোঝাচ্ছ যে ওরে মনুষ্য, তোদের কাছে যতই জ্ঞান থাক, টেকনোলজি থাক, যাই থাক, আমি যখন ক্রোধের পেয়ালা উল্টে দেবো তখন তা কোনো কাজে আসবে না। মন পরিবর্তন কর, স্বর্গরাজ্য সন্নিকট, তা যেন আমরা প্রত্যেকে বুঝতে পারি। আর আমি যেন কেউই ডাক্তার, নার্স, টাকা পয়সা, পুলিশ প্রশাসনের উপরে নয়, কিন্তু তোমার উপর নির্ভর করে চলতে পারি। কারণ তারাও এই সময় কিচ্ছু করতে পারে না, একটা সাময়িকভাবে তারা আমাদের সলভ করতে পারে, পার্মানেন্টভাবে না। প্লাস তারাও মানুষ, তাদের পরিবারও এফেক্টেড হচ্ছে। সেই জন্য দয়া করো আমরা যেন মন ফেরাতে পারি, তোমার স্বর্গরাজ্যের জন্য প্রস্তুত হতে পারি, যাতে একসাথে আনন্দ করে খ্রিস্টের ভোজে, খ্রিস্টের সাথে বসে সেই ভোজ গ্রহণ করার সুযোগ পেতে পারি, তার পাশে বসে তার সাবাসীর সঙ্গে সেই ভোজ সম্পন্ন করতে পারি। আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ করো। আজ রাত তোমার কাছে দিই, পরবর্তী রবিবার পর্যন্ত আমাদের প্রত্যেককে তোমার কাছে দিই, আমাদের ঘরের বাইরে যাওয়াকে ফিরে আসাকে তুমি আশীর্বাদ যুক্ত করো। এবং সেই সঙ্গে যতজন আমরা প্রেয়ার ওয়ারিয়ার আছি, যতজন আমাদের প্রার্থনা পাঠাচ্ছে, ফর ইউ হ্যাশট্যাগ ববি ইন্টারসেসরি প্রেয়ার 21-22 প্রার্থনার যোদ্ধার প্রত্যেকটা মেম্বার যারা লাইক করে তাদের ভালো রাখো, এই সপ্তাহ ভালো করে যেতে সাহায্য করো, তাদের প্রত্যেকের পরিবারে শান্তি রাখো, তোমার প্রত্যেকটা সন্তান পৃথিবীতে যে যেখানে আছে তাদের ভালো রাখো, সপ্তমণ্ডলী সপ্ত চার্চকে ভালো রাখো, তোমার জন্য যারা কাজ করছে তাদের ভালো রাখো, তোমার সন্তানদের যা বিপদ, যা আশ্রয়হীনতা তোমার কাছে দিচ্ছি, তোমার সন্তানদের যা ফিনান্সিয়াল আশীর্বাদ দরকার তোমার কাছে দিচ্ছি, তোমার ইচ্ছা পালনের জন্য তাদের যা প্রার্থনা তোমার কাছে দিচ্ছি, আমাদের সাথে সাথে থাকো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো। আর এই গৃহকে একটি বার তোমার কাছে দিচ্ছি, সমগ্র জগতের শেষ কোণা পর্যন্ত এই গৃহ থেকে তোমার সন্তানদের পৌঁছিয়ে দাও ঈশ্বর পিতা। আর ধন্যবাদ দিই, চার্জ বন্ধ থাকলেও তোমার সামনে উপস্থিত হওয়ার, তোমার বাক্য শোনার এবং আশীর্বাদ যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে বলে আমাদের প্রত্যেককে ভালো রাখো। আমাদের প্রত্যেকের পরিবারকে, স্বামী স্ত্রীকে, ছেলে মেয়েকে, মা বাবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ভালো রাখো। আমাদের গৃহে তোমার শান্তি, তোমার আনন্দ রাখো। আমাদের দেশে তোমার অস্তিত্ব রাখো। ভারতের মস্তক স্বরূপ তুমি হও। এই 2000 বছরে যত গ্রো করেনি, আগামী 2 মাসে তোমার রাজ্য সেরামভাবে ভারতে বিস্তার হোক। এই প্রার্থনা আব্বা পিতা পবিত্র আত্মায় শুধুমাত্র তোমারই কাছে চাই, শ্রবণগ্রাহ্য করো, আমেন। আর আমি বিশ্বাস করি আপনারাও আমার জন্য প্রার্থনা করেছেন, আমাদের মেম্বারদের জন্যও প্রার্থনা করেছেন যীশু খ্রিস্টের কাছে, সেই জন্যও ধন্যবাদ দিই। আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকে অনুমতি চাইছি আজকে আপাতত যাওয়ার জন্য। রবিবার দিন আবার 8টায় আপনাদের সঙ্গে দেখা হবে। রবিবার 8টায় আমি আমাদের পেজে এখানে ফর ইউ হ্যাশট্যাগ ববিতে লাইভ হই। আর শুক্রবার দিন প্রত্যেক শুক্রবার সন্ধ্যে 8টায় প্রার্থনার যোদ্ধায় আমি আপনাদের সামনে লাইভ হই। আর সে সঙ্গে আপনারা জানেননি যে আমাদের একটা ইউটিউবে আমরা একটা নতুন চ্যানেল হ্যান্ডেল খুলেছি, নতুন সেই চ্যানেলকে আপনারা দয়া করে যান, সেখানে আপনার বাক্য পাবেন, শুনুন। সেখানেও আপনারা আপনাদের প্রার্থনা রিকোয়েস্ট পাঠাতে পারেন, পাঠান। আর লাইক করুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীতে যা আছে, যে বাক্য আছে, তাও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আমাদের সাথে সাথে থাকুন, কারণ খ্রিস্টের নামে আমরা সবাই এক। আপনি যে বিশ্বাসে যে ভাষারই হোক, কিন্তু আপনি যখন যিশুকে বিশ্বাস করছেন, যখন যিশুর স্মরণে আসছেন, তখন আমরা সবাই এক। ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকুন, আশীর্বাদ করুন। খ্রিস্টের নামের গুণে ইহাই হোক, আমেন। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার মহিমা হোক, আদিতে যেমন তেমন এখন নিত্যকাল হোক, আমেন। জয় যিশু। যিশুই প্রভু আজ এবং চিরকাল, আজ এবং চিরকালের যিশুই প্রভু, যিশুই প্রভু আজ এবং চিরকাল, আজ এবং চিরকালের যিশুই প্রভু, যিশুই প্রভু আজ এবং চিরকাল, আজ এবং চিরকালের যিশুই প্রভু। ঈশ্বর খ্রিস্ট ভক্তের সহায় আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার মহিমা হোক, আমেন। হালেলুয়া। জয় যিশু। প্রেজ লর্ড।